আল্লাহ পাক বলে হাতিরে 7 জন ওখানে আছে, সবাই কিন্তু তোর বাচ্চার উপরে জুলুমকারী নয়, ওখানে কিন্তু আমার একটা পেয়ারা বান্দাও আছে, সাবধান সকলকে কিন্তু পাইকারি হারে শাস্তি দিস না। হাতিটা সামনের দিকে গিয়ে হাতি তার সুর দিয়া পরীক্ষা করতেছে, 6 জনার মুখের ভেতর থেকে হাতি তার বাচ্চার গোশতের গন্ধ পেয়েছে, 6টারে মাত্র 6 পারা দিয়া শেষ করে দিছে, পরকালে পাঠায় দিছে। আর একজনের মুখের কাছে হাতি সুর লাগায় শুনতে পায়, ওখানে কোনো হাতির গোশতের দুর্গন্ধ নাই, হাতি সুর লাগায় তো শুনতে পায়, ঘুমের হালতেও শেষ আল্লাহ পাকের নামের জিকির করতেছে। বন্য হাতি আল্লাহর বান্দাটাকে সুর দিয়া উঠায়া পিঠে লয়েছে, পিঠে করে জঙ্গলের ওই জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় পাকা পাকা পেঁপে আছে, জঙ্গলের ওই জায়গায় লয়ে গেছে যেখানে পাকা পাকা কলা আছে। বনের হালাল মেহমানদারি হাতি আল্লাহর বান্দাকে পিঠে করে করে ফেলেছে, নিজের কান্দে করে হাতি জঙ্গল পার করে দিয়ে এ আল্লাহর বান্দাকে গ্রামের পথ ধরায় দিছে, রাস্তায় নামায় দিয়ে সুর দিয়া হাতি আল্লাহর বান্দাকে আদর করে পেঁচায় নিজের বুকে লয় আর চুমা খায়, মাথায় হাত ফুলায় বলতে থাকে, তোর মতো ইমানদার বান্দাকে শুধু আমি ভালোবাসি না, এমন ইমান নিয়ে যদি জমিনে দাঁড়ায় থাকস তাহলে আসমানের মালিক আল্লাহ তোরে ভালোবাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. وقال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত মহতি বরকতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের সুহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি,
জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নসিহত, নুরানি নসিহত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সাথে তাকরার করবার ইরাদা করেছি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। আমাদের মনিব মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের নির্দেশ করেছেন আমরা যেন সব সময় হালাল খাই এবং পবিত্র খাদ্য গ্রহণ করি। আমাদের আহার, আমাদের খাবার যেন পাক হয়, সেটা যেন হালাল হয়। আল্লাহ তাআলা হালাল খাইতে এবং পবিত্র খানা খাইতে আমাদের প্রতি নির্দেশ করেছেন। শরীয়তে ইসলামে হালাল উপার্জনকেও আল্লাহ পাক ফরজ এক ইবাদত করেছেন। মুমিনের জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হালাল উপার্জন করাও শরীয়তে ইসলামে এক ফরিজা বিধান। এটি আল্লাহ পাকের নির্দেশ। এজন্য আল্লাহ পাক এই নির্দেশটি শুধুই মাত্র মুমিনদেরকে না করে মানব গোষ্ঠীকে করেছেন। এজন্য খাদ্যের সাথে মানুষের দেহের শক্তি, মানুষের চরিত্র, মানুষের স্বভাব, এই সব কিছুর সম্পর্ক জড়িয়ে রয়েছে। মানুষ যদি হালাল খায় আর যদি পবিত্র খাবার খায়, পবিত্র খাদ্য ও হালাল খাবারের থেকে মানুষের দেহে যে গোশত, যে রক্ত এবং যে শক্তি তৈরি হয়, এর দ্বারায় মানুষ ইবাদত করার শক্তি পায়, রবের দাসত্ব গোলামি করার শক্তি পায়। পক্ষান্তরে যদি মানুষের রিজিক হারাম হয়, কেউ যদি হারাম খায়, হারাম পান করে, তো হারাম খাবার থেকে মানব দেহে হারাম ছড়িয়ে যায়। হারাম খাদ্য ও হারাম পানীয় থেকে মানব দেহে যে রক্ত ও গোশত ও শক্তি উৎপাদন হয়, তা দিয়ে মানুষ ইবাদত করতে পারে না। তার দ্বারায় মানুষ গুনাহের শক্তি পায়, গুনাহের দিকে আগায়। সঙ্গত কারণে সারা দুনিয়ার মানুষদেরকে অপরাধ থেকে বাঁচতে আল্লাহ পাক চারিত্রিক জিন্দেগি, মনুষ্যত্বের জিন্দেগি গ্রহণ করবার জন্য সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক হালাল খাইতে নির্দেশ করেছেন, পবিত্র খাবার গ্রহণ করতে নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব গোষ্ঠী, মানব জাতি, তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য খাও, অর্থাৎ অপবিত্র আহার তোমরা গ্রহণ করো না, হালাল খাবার ও পবিত্র খাদ্যই তোমরা গ্রহণ করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হালাল খাইলে মানব দেহের গোশত পবিত্র হয়, রক্ত পবিত্র হয়, কল্ব পবিত্র হয়, স্বভাব সুন্দর হয়। হারাম খাইলে মানুষের রক্ত নাপাক হয়, মুখের লালা নাপাক হয়, গায়ের গোশত নাপাক হয়। এমনকি হারাম খাদ্যের আসর মানুষের দেহের পশমের গোড়া গোড়া দিয়ে বের হয়, যার দ্বারায় মানুষের দেহের পশমও নাপাক হয়। উনি উপমা দিয়ে প্রাণীর কথা বলেছেন। এই কুকুর ও স্বভাবজাত নাপাক খায়, হারাম খায়, মরা খায়, মৃত জানোয়ার খায় এবং নাপাক খায়। এ কারণে কুকুরের রক্ত গোশতই শুধু হারাম নয়, ওর গায়ের পশমও হারাম, ওর পায়ের ওর মুখের, ওর পায়ের নখ, ওর মুখের লালা, এটাও হারাম, এটাও নাপাক।
ওর গায়ের পশমও যদি কোনো ঘরের ভেতরে থাকে ওই ঘরেও রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। এমনকি ওর মুখের লালা যদি কোনো বর্তনে লাগে তাহলে সেটাকে 7 বার ধৌত করতে হয়, মাটির দ্বারায় ডলে ডলে ধুয়ে তারপরে এই বর্তনটাকে পাক সাফ পবিত্র করতে হয়। পক্ষান্তরে বিড়াল ও হালাল খায়, ওর মুখের লালা পাক, ও যদি চুরি করেও খানা খায় তো মানুষের ঘর থেকে মাছ, ভাজা মাছ, ইলিশ মাছ আর গাভীর দুধ চুরি করে খায়। আর ও মানুষের মুখের ঝুটা খায়, যার ভেতরে শিফা লুকিয়ে রয়েছে, রহমত লুকিয়ে রয়েছে, সুবুরুল মুমিনি শিফা। সঙ্গত কারণে ওর মুখের লালা নাপাক নয়। মৃত জানোয়ার খায় না, খায় তো জীবিত ইঁদুর। রবের নিয়ামত হিসেবে ও জীবিত ইঁদুর খায়, মৃত খায় না। তোর মুখের লালাও পাক। কারাহাতের বিধান আছে, হুরমতের বিধান না। আর ওর গায়ের দেহের পশমগুলো পাক, যে ওকে কোলে করে মসজিদের ভেতরেও ঢোকা যায়। কেউ নবী পাকের সামনে বিড়াল কোলে করে গেছে তো সে কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের কাছে, উম্মতের ওলামাদের কাছে আবু হুরায়রা নামেই পরিচিত হয়ে গেছে। ওর আওয়াজের ভেতরেও মিষ্টতা আছে, মেও মেও আওয়াজ করে। চরিত্র ভালো, প্রকাশ্যে মানুষের সামনে ইস্তেনজাও সে করে না। যৌনাচার, গোপনীয়তা অবলম্বন করে। পক্ষান্তরে কুকুর ও দাঁড়িয়ে পেশাব করে যত্রতত্র। মানুষের সামনে সে তার যৌন ক্ষুধা রাস্তাঘাটে নিবারণ করে। ওর আওয়াজের ভেতরেও একটা ভীতি লুকিয়ে রয়েছে। ও যদি আওয়াজ করে তো তাতেও মানুষের হৃদয় কম্পিত হয়। সঙ্গত কারণেই যে সকল মানুষগুলো হারামখোর হয় তাদের আওয়াজেও সমাজের মানুষ ভীত সন্ত্রস্ত হয়, শঙ্কিত হয়। চান্দাবাজ, হারামখোর, ওদের হাক ডাক শুনলে মানুষের হৃদয়ের ভেতরে ভীতির সঞ্চার হয়। আর তাদের ভেতরে পাপ, প্রকাশ্যে পাপাচার করার প্রবণতা বেড়ে যায়। প্রকাশ্যে ইফতিজিং, জেনা, পাপাচার, প্রকাশ্য গুনাহ খাতার ভেতরে ওই মানুষগুলো বেশি জড়িয়ে যায় যাদের পেটে হারাম ঢুকে যায়। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ও হে মানব গোষ্ঠী, হালাল খাও, পবিত্র রিজিক দুনিয়ার জমিনে তোমরা ভক্ষণ করো। নির্দেশ মহান রব্বুল আলামিনের। এত স্বভাব বা দৈহিক হালাত। ইবাদতের হালাত কি? কেউ যদি হারাম খায় তো হারামখোরের ইবাদত কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজ কবুল হয় না। ফি বাতনিহি হারাম, ফি জাওফিহি হারাম। যার পেটের ভেতরে হারাম আছে ওর নামাজ, ওর ইবাদত কবুল হয় না। হাবিবি কিবরিয়া বলেন, হারামখোরের ডাকের জবাব আল্লাহ দেন। হারামখোর যদি আল্লাহকে ডাকে তো ডাকের জবাব আল্লাহ কেমনে দিবে? আল্লাহর রাসূল বলেন, কিভাবে তার ডাকের জবাব আল্লাহ পাক দিবেন? মাতামুহু হারাম, মালবাসুহু হারাম। পেটের ভেতরে আছে হারাম দানা বিনা, আর গায়ের উপরে আছে হারাম টাকার লিবাস। এই রকম সাজে সজ্জিত যে পোশাকগুলো হারাম টাকায় কেনা, আর এরকম খাবার পেটের ভেতরে রয়েছে হারাম দানা। তার ডাকের জবাব আল্লাহ পাক কিভাবে দিবেন? আল্লাহর রাসূল বলেন, কিভাবে আল্লাহ পাক জবাব দিবেন?
এ কারণে হারাম খোররা মুস্তাজাবুদ দাওয়া হয় না। ইবাদত করে কিন্তু ওরা মুস্তাজাবুদ দাওয়া হয় না। যাদের কামাইয়ের ভেতরে সন্দেহ যুক্ত কামাই হয় ওরা মুস্তাজাবুদ দাওয়া হয় না। উপার্জন যাদের সন্দেহ যুক্ত হয় ওরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারে না। কারণ পেটে হারাম নিয়ে দোয়া করলে পরে ওই দোয়া আল্লাহ পাক আসমানের মালিক আল্লাহ কবুল করে না। তার মানে হারামের সাথে কেউ জড়িয়ে গেল তো সে শয়তানের সাথে জড়িয়ে গেল। আর হালালের ভেতরে কেউ নিজেকে আবৃত করলো তো সে আল্লাহর রহমতের ভেতরে সে নিজেকে আবৃত করলো। সঙ্গত কারণেই পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানকে হারাম পড়াইতে চায়, হারাম খাওয়াইতে চায়, হারাম পান করাইতে চায়। কাফেররা মুসলমানের আওলাদ হয়ে মুসলমানের সন্তান হয়ে জানে না যে হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, হারাম পেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হারাম পেটে জিকির করলে জিকিরের জবাব আসমানের মালিক আল্লাহ দিবে না। মুসলমানের সন্তান হয়ে জানে না, মগর এটা কাফেরে জানে। এ কারণে কাফেরে মুসলমানকে হারাম খাওয়ায়, হারাম পড়ায়। সঙ্গত কারণেই লাল চামড়ার গোষ্ঠী বিজাতিরা মুসলিম সমাজে মুসলমানের রাষ্ট্রে সুদভিত্তিক অর্থনীতিকে ইস্টাবলিশ করবার জন্য যুগ যুগ ধরে মেহনত করে যাচ্ছে। সাকসেস প্রায় পুঁজিবাদ নিয়ন্ত্রিত অর্থনীতি সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে ওরা মুসলমানের পেটে নাপাকের দুর্গন্ধ প্রবেশ করায় দিয়েছে। সঙ্গত কারণে মসজিদে ঢুকে গুলি করে মারে কিন্তু ওদের উপরে খোদার গজব আসে না। অথবা মুসলমানদেরকে চুলায় একত্রিত করে হাজারো মুসলমান উলঙ্গ করে তেল ঢেলে জ্বালিয়ে দেয় কিন্তু মুসলমানের আহাজারি যেন আল্লাহর কাছে কবুল হয় না। সঙ্গত কারণেই লক্ষ 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 মুমিন সাগর পাড়িয়ে দেশ থেকে দেশান্তর হয়েও আহাজারি করে আল্লাহকে ডাকে কিন্তু আসমানি গজব মাথার উপরে আসে না। কাফের মুশরিকের উপরে কোনো গজব আসে না। কারণ কি? কারণ হইল আহাজারি কবুল হওয়ার জন্য যে ইস্তেআদাদ, যে যোগ্যতা, যে শারায়েত পূরণ করা দরকার তা মুসলমানের দ্বারাই পূরণ হয় না। এটি কাফের মুশরিকদের যুগ যুগ ধরে করা মেহনতের ফসল। এমনকি বাংলাদেশের মাটিতে 17 কোটি মুসলমানের মাটিতে ঘরে ঘরে যে কুলাঙ্গারটা সুদ প্রবেশ করায় দিয়েছে তাকে ওই কাফের মুশরিকরা ডেকে নিয়ে নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসকে নোবেল দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? এদেশের মানুষের সেবা করার নোবেল এটা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির নোবেল না, শিক্ষাগত শিক্ষিত মানুষের হার বাড়ানোর নোবেল না, এটি হলো সুদখোরের হার বাড়ানোর নোবেল পুরস্কার। সুদখোরের হার, যে মানুষের পেটে পেটে সুদ ঢুকায় দিতে সক্ষম হয়েছে। এ কারণে আমাদের দোয়া যেন কবুল হয় না। আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়াও যেন আসমানে যায় না। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে নাপাক খাবার প্রবেশ করেছে। হাতে হাতে শরবতের বোতলে শরাব এসে গেছে। হাতে হাতে শরবতের বোতলে শরাব, এনার্জি ড্রিঙ্ক, ড্রিঙ্কিং ওয়াটার, প্রক্রিয়াজাতকৃত পানীয়, এর ভেতরে মিশ্রিত মেডিসিনের হারাম 1%, 2% করে করে অ্যালকোহল অথবা আরো অনেক কিছু মুসলমানের পেটে প্রবেশ করায় মুসলমানের হাত, দোয়া, মুসলমানের তাকবীর, মুসলমানের আওয়াজ, মুসলমানের ইবাদতকে দুর্বল করে ফেলার চক্রান্ত কাফের মুশরিকরা ঢালাও কায়দায় করে যাচ্ছে, ঢালাও কায়দায় করে যাচ্ছে। এটা কাফেররা জানে, শয়তানরা জানে, কিন্তু ইমানদাররা জানে না। এ কারণে ইমানদার হালালকে হারামের মতন কামাই করে, হারামকে হালালের মতন কামাই করে। হালাল যেমন খায় হারাম তেমনই খায়। বেতনের টাকা যেমন খায় ঘুষের টাকা ওই রকমই খায়, সুদের টাকা ওই রকমই খায়। তেজারাত
ব্যবসার টাকা যেমনে খায়, অথচ একটা হালাল একটা হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, একটা হালাল আর একটা হারাম, কিন্তু ইনকাম করে সমান তালে, খায় সমান তালে। ব্যবধান করার যোগ্যতা যেন মুসলমানের নাই, এটাকে হালালই মনে করতেছে, অথচ এটি হারাম প্রবেশ করার সাথে সাথে তার ঈমান, তার ইবাদত, তার রবের সাথে নৈকট্যের কুরবাত, নৈকট্য যেটা আছে এটা নষ্ট হয়ে মুমিনের ঈমান দুর্বল, আর রবের সাথে আদ হিসেবে নৈকট্যের জায়গায় দূরত্বের অবস্থান পয়দা হইতেছে শুধু হারাম খেয়ে। এটা জালেমরা জানে ভালো। এ কারণে হাজ্জাজ ইবনে ইউসুফকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই হাজ্জাজ, তুমি যেইভাবে করে মানুষ মারো তাতে তো তুমি মানুষের বদদোয়ায় মারা যাবা, যেইভাবে করে মানুষ মারো তুমি তাতে মানুষের বদদোয়ায় মারা যাবা। আপনারা কি মনে করেন 17 কোটি মুসলমানের দোয়া কালাম এগুলো সব যদি কবুলি হইতো, তাইলে তো রাশেদ খান মেনন সংসদ থেকে আসার আগেও মরে যেত খোদার গজব। মানে সংসদে দাঁড়িয়ে যখন উল্টাপাল্টা কথাগুলো বলেছে, বের হওয়ার আগেই এই 17 কোটি মুসলমানের দোয়া কালাম যদি ডাইরেক্ট কবুল হতো, আগেই মরে যেত। মরে না কেন? আমাদের দোয়া কবুল হওয়ার জন্য যা যা শর্ত দরকার সেই শর্তগুলো আমাদের ভেতরে নাই, পাওয়া যাইতেছে না। যখন শর্ত শেষ হয়ে গেছে, দোয়ার পাওয়ারও শেষ হয়ে গেছে। ইদা ফাতাশ শর্তু ফাতাল মাশরুত, শর্ত তো পুরা করতেছি না, বিধায় আল্লাহর পক্ষ থেকে মদদ নুসরাত যেটা পাওয়ার সেটাও আমরা পাইতেছি না। হাজ্জাজ ইবনে ইউসুফ, তাকে বলা হয়, এই হাজ্জাজ, তুই এইভাবে করে মানুষ মানুষ, তুই তো মানুষের বদদোয়ায় মরে যাবি। তোমার মাথা খারাপ নিয়ে, আমি কি এত মগা যে মানুষের বদদোয়ায় মরবো? দোয়া যেন কবুল না হয় হে কাম তো অনেক আগের থেকেই আমি করি। তার মানে দেখো না, প্রতি সপ্তাহে মাসে মাসে মানুষ দাওয়াত দিয়ে খাওয়াই। কি খাওয়াই জানো? এই সব বুজুর্গদেরকে হারাম খাওয়াই, যেন ওরা আমার নামে বদদোয়া করলে কবুল না হয়। আর যেটা আমার বাড়ি পর্যন্ত আসে না, ওর বাড়িতে হারাম টাকা হাদিয়া পাঠাই, হারাম টাকা ওর বাড়িতে হাদিয়া পাঠাই। ও আমার বাড়িতে এসে খাবে না, ওর ঘর পর্যন্ত পাঠাই। কেমনে? কয় এই প্রতিদিন প্রায় দিন মরুভূমিতে রাখাল কতল করে করে উট ছাগল চুরি করাই আমি। আমার যে উটের পাল দেখো, এ পাল বুঝাই চুরির উট। আমার যে ছাগলের পাল দেখো, এগুলো চুরির ছাগল। রাতের বেলায় রাখাল কতল করে সব উট ছাগল দল ধরে এনে আমার পালের ভেতরে ঢুকায়, আর এইগুলারে কাবাব বানায় বানায় এলাকার সব অলি বুজুর্গ যা আছে দাওয়াত দিয়ে করে সুন্দর করে খাওয়ায়। যেটা আমার বাড়িতে আসে না, তো এগুলো বিক্রি করা পয়সা ওদের বাড়ি পর্যন্ত পাঠাই, ওদের ঠিকঠাক মতো হারাম খাওয়াই, যেন ওরা বদদোয়া করলে ওগর বদদোয়ায় যেন আমি হাজ্জাজ না মরি। কিন্তু হার আমলেই কিছু মানুষ তো আল্লাহ পাক এমন রেখেছেন, যারা হালাল হারাম শুধু ইলমের চোখ দিয়া দেখে না, মারফতের চোখ দিয়েও দেখে। এমন মানুষ হাত যুগেই আল্লাহ পাক কিছু কিছু রেখেছেন। হাত যুগেই এমন কিছু মানুষ আছে, যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেউ হারাম এনে নবীজিকে কখনো খাওয়াইতে পারে নাই। কেন খাওয়াইতে পারে নাই? নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল হারাম হাত লাগানোর সাথে সাথে বুঝে ফেলতেন। এটা আমাদের নবীজির মুজিজা, মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির মুজিজা যে কোনো হালালের উপরে হাত রাখলেও টের পেতেন, হারামের উপরে হাত রাখলেও টের পেতেন। আমরা যেমন ঠান্ডা গরম টের পাই, যেমন আপনার আমার হাতের একটা পাওয়ার আছে, সেটা হলো ঠান্ডা আর গরম বুঝে। আপনি আমি যদি হাত দিয়ে কোনো ঠান্ডা জিনিস ধরি, তাইলে আপনার আমার হাত বলে দেয় এটারে খাস নে, এটা খেলে কিন্তু তোর কাশি হবে, এটা খাস নে, পান করিস নে, ঠান্ডা বেড়ে যাবে। আবার আমাদের হাত বলে দেয়
এখন চুমুক দিস না, একটু পরে চুমুক দিয়ে ঠান্ডা হয়ে এলো, জিব্বা পুরা যাবে। আমাদের হাতের পাওয়ার হলো, আমাদের হাত ঠান্ডা আর গরম বলে, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত হালাল হারামও বলতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো খাবারের পরে হাত রাখতেন, খাবারটা যদি হালাল হইতো তাহলে নবীজির হাত বলে দিত এই খানাটা হালাল, পয়গম্বর খান। আর যদি খাবারটা হারাম হতো হাত বলে দিত সরকার খাবেন না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা মুজিজা, মুজিজা, নবীজির মুজিজা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম আমাদের নবী আলাইহিস সালামকে দাওয়াত করতেন, অথবা কখনো কখনো আল্লাহর নবী নিজেই সাহাবীদের দাওয়াতে যেতেন। এমন হতো কখনো কখনো আল্লাহর নবী কোন কোন মহিলাকে খবর দিয়ে বলতেন, এই তোমার বাড়ি খাবো। বাড়িতে সমাজে কিছু মহিলা এমন আছে যারা মেহমান নওয়াজি করে, মেহমানের রান্না করতে দিলে এর খুব মজা, মানে পাকাইতে খুব মজা লাগে, এরকম ভাবে আছে না কিছু। আর কিছু আছে স্বামীর রুটি বানাই দিতে চায় না, হোটেলে যাও, এরকমও কিছু আছে। আবার কিছু আছে হুদাই কিছু রান্না বাড়া করে বলে এইটা বড় হুজুরে খাওয়াই আসো, যাও, জামাইরে পাঠায় দেয়, স্বামীকে পাঠায় দেয়। কিছু কিছু মানুষের ভেতরে মেহমান নওয়াজি বেশি। মেহমান নওয়াজি এটা ঈমান, মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু। চট্টগ্রামের মেহমান নওয়াজি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা ঈমানের একটা অংশ, যে ঈমানদার যে সে মেহমান নওয়াজি করবে, এটা ভদ্রতা। আর খালি হোটেল খোলা অভদ্রতা। হোটেলে নিয়ে চলেন বাসায় গেলাম, চলেন হোটেলে খাইয়া। আর কিছু কিছু বাড়িতে এমন অলস মহিলাও থাকে, এ নিজেও রান্না করে না, স্বামীকে বলে চলো দুপুরে আজকে একটু মজা করে হোটেলে খাই আসে। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ঘরে বসবাস করে, সব এ রান্না করে খেতেও রাজি না, হোটেলে গিয়ে খাবে। কিছু কিছু মহিলারা এরকম থাকে, যেমন উম্মে সুলাইম, নবীজিকে খাওয়ায় মজা পেত, নবীজিও যেন তার ঘরে খেয়ে মজা পেতেন। এরকম আরো কিছু মহিলা ছিল মদিনায়, যারা নবীজিকে খাওয়ায় শান্তি পেত, নবীজিও তাদের ঘরে গিয়ে খেয়ে শান্তি পেতেন। আমি হিন্দুস্তান সফরে হিন্দু বাড়িতে গরমের কারণে টিউবওয়েলে হাত মুখ ধুইতে উঠছি, পায়দল সফর করতেছিলাম। এ আল্লাহওয়ালাদের জমিন, এই দারুল উলুম থেকে থানা ভবন বুজুর্গরা কত পায়ে হেঁটে গেছে, তা আমি একটু হেঁটে যাই। আমি আমার শায়েখের 10-12টা চিঠি বহন করে হিন্দুস্তানে গিয়েছি, বিভিন্ন বুজুর্গদের কাছে, বিভিন্ন প্রদেশে। তো থানা ভবনে যখন গেছি তো তখন পায়ে হাঁটতেছি, দারুল উলুম থেকে গাড়িতে যাই না, একটু পায়ে হাঁটি, রিক্সায় উঠি, একটু যাই সামনের স্টেশনে আমাকে নামাও, তো রিক্সায় উঠে আবার ওখান থেকে আবার একটু পায়ে হাঁটি, যে জমিনের পায়ে হাঁটার বরকত লই, বুজুর্গদের জমিন। হিন্দুস্তানের গরম তো হাঁটতে যায় মোটামুটি জিভ বাইরে হয়ে গেছে আর কি, এরকম গরম লাগছে। তো হাত মুখ ধৌত করতে, ওযু বানাইতে এক হিন্দু বাড়ির উঠানে উঠছি। আমি আমার সাথীদেরকে নিয়ে ওযু বানাইতে বানাইতে, হাত মুখ ধুইতে ধুইতে এই হিন্দু ভদ্রলোক চিরা মুড়ি পানি সহ এসে হাজির। এসে পিছনে দাঁড়ায় রয়েছে, আমরা ঘুরতেই বলে মৌলভী সাহেব থোড়া খালো পিলো, কিছু খায়ালো, পান করে লো, এখান থেকে একটু খাও না। মনে মনে চিন্তা করতেছি হিন্দু বাড়ির খানা খাও, কিন্তু এই বেটা আর কি, ওই যে যেমন মিলে তেমন, রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি। এই লোক যেমন ভালো, এর বিবিও আরো ভালো। বিবি ঘরের ভেতর থেকে বলতেছে, এই মেহমানগুলা কেউ যেন না খাওয়া যায় না, একটু হলেও খাওয়ায় দাও। মেহমান ভগবান হতা হয়, মেহমানরা ভগবান হয়ে আসে, ওরা রিজিক নিয়ে আসে, না খেয়ে যেতে দিবা না। বেটার চাইতে যেন বেডিটা আরো ভালো,
কিছু কিছু সাহাবায়ে কেরাম এরকম খুব মেহমান নওয়াজিতে পটু ছিলেন। আল্লাহর রাসূল এদের ঘরে মাঝে মাঝে খবর পাঠাইতেন, এই তোমার ঘরে আজকে খাবো। তা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাতুনকে খবর দিয়ে বললেন, এই তোমার ঘরে রান্না করো, আমি খানা খাবো। খাতুন তো পাগল হয়ে গেছে, নবী আসবে আমার বাড়ি, কি না কি পাকাবে। হ্যাঁ, পাকাইছে খুব ভুনা গোশত রান্না সব কমপ্লিট করেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে চলে গেছে। খানাগুলো যখন সামনে দিছে, আল্লাহর নবীর সামনে যখন গোশত ভুনাটা দিছে, আল্লাহর নবী খানার ভেতরে হাত দেওয়ার সাথে সাথে নবীজির হাত বুঝে ফেলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশতের বর্তন ধাক্কা দিয়ে বলে, আতইমুহু আল-উসারা, এগুলো কয়েদিদেরকে খাওয়ায় দাও, এটা আমরা খাবো না, আমরা খাবো না। ক্ষুধার্ত কয়েদি যারা, ওদেরকে খাইয়ে দাও। মুশরিক কয়েদি যারা আছে ক্ষুধার্ত, ওদেরকে খাইয়ে দাও, আমরা খাবো না। এই মহিলাকে বলে, কিরে তোর বাড়িতে নবী শখ করে খায়, আজকে দিলাম। আর নবী বলে, আতইমুহু আল-উসারা, ক্ষুধার্ত কয়েদিদেরকে এগুলো খাইয়ে দাও, নবী খাবে না। করছসটা কি? করছি একটা, ওইটা ধরা হয়ে গেছি। কি করছো? কয় আমার বাড়িতে তো ভালো ছাগল নাই, তো বান্ধবীর বাড়িতে গেছিলাম ছাগল আনতে, ও গেছে ওর স্বামীর সাথে পাহাড়ে, তাই আমি কি করবো? আর ও বাড়িতে নাই, ওর ছাগলের পাল থেকে একটা ছাগল এনে জবাই করে রান্না করে ফেলছি। আর মনে মনে ভাবছি খাতির তো আছেই, টাকা যা চায় তার চাইতে কিছু বাড়ায় মূল্য পরিশোধ করে দিব, কিন্তু এখনো তো মূল্য পরিশোধ করি নাই। ছাগল যাই না জব করছি, এটাও তো ওরে বলি নাই। নবীজির সামনে দিছি, কাম তো গোশতে ঘটায় দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতিবিহীন রান্না হওয়া ছাগল, এটার উপরে হাত রাখার সাথে সাথে হাতে বলে ফেলেছে। আমাদের বুজুর্গ হযরতদের ভেতরে এমন কিছু মানুষ যুগে যুগে ছিলেন যাদের চোখেও হালাল হারাম বলে দিত। যেমন নুমান বিন সাবিত, ইমামে আযম, ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এক বাড়িতে দাওয়াতে গেছেন, 4 জনের খানা দিছে ওনার সামনে, উনি 4 জনের খানা একাই খাইছেন। ঘরের ভেতর থেকে এই দাওয়াত যিনি দিছেন ইউসুফ, ইমাম আবু ইউসুফ, তার কন্যা বলতেছে, এমন ঘটনা ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদের মধ্যে আছে রাহিমাহুমুল্লাহ। এই সকল ইমামদের ভেতরে এই ঘটনা মওজুদ আছে। তে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফের মেয়ে বলে, আব্বা এটা নাকি তোমার সবচেয়ে বড় উস্তাদ, এটা বড় ইমাম, এটা ইমামুদ দুনিয়া, এরকম রাক্ষসের মতো খায়। দিলাম 4 জনের খানা একাই ফিনিশ করেছে, এত খেলো কেন? ইমাম আবু ইউসুফ গিয়ে ইমাম আবু হানিফাকে বলে, উস্তাদ জি এরকম খাইছেন কে? খায়া তো একেবারে আসামি হয়ে গেছেন, উত্তর দেন এখন। কি কেন? কয় 4 জনের খানা একা খাইছেন, পেটে জায়গা রেখা খাওয়া সুন্নাত। যে মেয়ে খালি বলে। তো ইমামে আযম আবু হানিফা বলে, তোমার মেয়েকে পর্দার পাশে দাঁড়াতে বলো। পর্দার আড়ালে দাঁড়ালে বলে, বোন ওজুর হালতে রান্না করছে তো, আর তোমার বাবার ইনকামটাও 100% হালাল। খাবারগুলো যখন সামনে রাখছে তখন দেখি আসমানের সকিনা ঝরঝর ঝরঝর করে খাবারের উপরে পড়তেছে। ভাবলাম এইরকম হালাল খানা খাইলে ইবাদতের যোগ্যতা আসবে। এই কারণে একজনের খানা না খেয়ে 4 জনের টাকায় খাইছি, বেশি ইবাদত করার লাগে। সকাল বেলায় বলতেছে, মা বরকত হইছে তোমাদের ঘরের খানা খেয়ে। আজ রাতে এক আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাত করেছি, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি, সারা রাত ইলমি গবেষণায় কাটিয়েছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। কারণ হালাল খাদ্যের ভিতরে তো ইবাদতের বরকত লুকায় আছে। যেমন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ওকে আমাদের চট্টগ্রাম অথবা ঢাকার বুজুর্গদেরও আছে। কিন্তু ঘরের মুরগি ডাল দেয় তো, ঘরের অলি বুজুর্গ তো অলি বুজুর্গ মনে হয় না, এই জন্য বিদেশিগুলোর নাম বলতেছি। বুঝেন নাই কথাটা? বেতকান কে বুঝেন নাই জিনিসটা? হ্যাঁ, এই বিদেশিগুলো এই জন্য বলতেছি, ঘরের গুলার নাম বললে তো মনে করবেন
হ্যাঁ আমাকে ওই লোক বিশ্বাস হইতে চাইবো না, কারণ ঘরের বুজুর্গ তো বুজুর্গ মনে হয় না। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি এক বাড়িতে খাবার খাইতে গেছেন, তো ওনার জিহ্বা হালাল হারাম বলতো। তো উনি মুখে খানা দিছেন, তো জিহ্বায় কথা বলতেছে এ হারাম খায়েন না, ফেলে দিছে। কিন্তু কিছু রড যে ভিতরে গেছে, জিহ্বায় দিছিল যে লালার সাথে হারামের কিছু অংশ ভিতরে গেছে, এই কারণে 2 মাস পর্যন্ত ওনার কবিরা গুনাহ করতে মনে চাইছে। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন লাহোরের, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে রান্নার গ্রান শুনলে বলে দিতে পারতেন হালাল পাকাইছে না হারাম পাকাইছে। পকেটের গ্রান পাইতেন, পকেটে কি হালাল টাকা না হারাম টাকা, গ্রান পাইতেন। হামাসদ যারা হয় তারা তো বুজুর্গ মানতে চায় না, হামাসদের ভিতরে ইখতিলাফ খুব বেশি হয়। আহমদ আলী লাহোরী যে এরকম গ্রান পায়, হামাসর 4 জন মিলা কয় এই চল তো একদিন নিশ্চিত কনফার্ম পরীক্ষা করি কিরকম না কলা হে। কেমনে? টাকা কার কাছে কত আছে বের কর। তো 4 জনে যার যার পকেটের টাকা বের করছে। একজন বের করছে 7 টাকা, একজন 13 টাকা, একজন 3 টাকা, একজন 17 টাকা, এই সব মিলে 40 টাকা হয়েছে। এই 40 টাকা হালাল, কয় কিছু হারাম টাকা লাগে যে। হারাম টাকা এখন কই পাবো? তো তুই বাড়ি যা, তোর বাড়ি কাছে, তোর আব্বার পকেট থেকে কিছু চুরি করে নিয়ে আয়। তো বাপের পকেট থেকে যে চুরি করে আনছে 15 টাকা, কত হয়েছে? বসে আছেন কে? ক্যালকুলেটর নাই? এটা তুমি ক্যালকুলেটর দিতে হইব। হালাল হলো 40 আর হারাম হলো, হালাল টাকাটাও চেনে হারাম টাকাটাও চেনে। হালাল টাকা দিয়ে আঙ্গুর কিনছে, তারপরে আনার কিনছে, আপেল কিনছে, কমলা কিনছে, এরকম দামি ভালো ভালো কিছু ফল কিনছে, কালো আঙ্গুর কিনছে, ভালো ফল কতগুলো কিনছে। ওই সময় তো 40 টাকারও তো অনেক দাম। আর 15 টাকা দিয়া কলা কিনছে, বাঙ্গি কিনছে, তরমুজ কিনছে, লেবু কিনছে, এই সব কিনা হালাল হারাম পয়সা যা এক জায়গায় খরচ করছে, খরচ করে ফলগুলা, এবার ফলগুলা তো চিনে কোনটা হারাম টাকার কোনটা হালাল টাকার, সব ফল এক ব্যাগের ভিতরে ঢুকাইছে। এক ব্যাগের ভিতরে ঢুকায়া আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি দরজায় যায় দাঁড়ায়া বলতেছে হযরত হযরত দরওয়াজা খুলিয়ে সোহবত লেনে আয়া হু, হযরত দরজা খুলেন, সোহবত নেওয়ার জন্য আসছি। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি দরজাটা খুলে উনি বলতেছেন সোহবত লেনে আই হো, সোহবত নেওয়ার জন্য আসছো নাকি পরীক্ষা নেওয়ার জন্য আসছো? ইমতিহান নিতে আসো নাই তো? সোহবত নিতে আইলা নাকি ইমতিহান লইতে আইলা? হযরত এটা কি বলেন? আমরা আপনার ভক্ত। কই না, ভক্ত তো ঠিক আছে, কিন্তু ব্যাগের ভিতর থেকে খুশবু আসে, বদবু আসে, ঘটনাটা কি? ব্যাগের থেকে তো খুশবু বের হইতেছে, বদবু বের হইতেছে। তো ওনার সামনে ব্যাগ হাজির করা হলো, ব্যাগ উনি সামনে নিলেন, নিয়ে একটা একটা করে ফল বের করে, তরমুজ বের করে বলে গন্ধ, এটা হারাম, এটা বাইরে থাক। কলা গন্ধ, দুর্গন্ধ আসতেছে, এটাও বদবু। এই লেবু বদবু, এই বাঙ্গি বদবু, তবে এগুলো খুব খুশবু, এগুলো আমার ঘরে আসো, আসো আসো আসো, ভিতরে আসো, ওগুলো বাইরে রেখে আসো। ভেতরে ঢুইকাই তো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির পাও জড়ায় ধরছে, পাও জড়ায় ধরে বলতেছে হযরত মাফ कीजिए, हमें माफ कीजिए, হযরত আপনি আমাদের মাফ করে দেন। মাফ তো করছি আগেই, কিন্তু এরকম বাটপাড়ি আর ফাজলামি সবার সাথে করো না মিয়া। কিছু মানুষ আছে মাফ করে দেয়, সবার সাথে ফাজলামি করবা না। টুপিওয়ালা দেখলেই ফাজলামি করবা না। হাটাজারির হযরতরে গালি দাও, উনি তো মাফ করে দেয়। আল্লাহ আমার এলাকা নবী আলাইহিস সালামের হাতের মতো না যে হাতে বলে দিবে হালাল হারাম। সবার নাক তো আহমদ আলী লাহোরীর নাকের মতো নাক না, গ্রাম শুনি বলে দিবে হালাল হারাম।
সবার চোখ তো ইমামে আজম আবু হানিফার চোখের মতো চোখ নয়, দেখে বলে দিবে এটা হালাল। সবার জিহ্বা তো ইয়াকুব নারতুবির জিহ্বার মতো জিহ্বা না, যে বলে দিবে হালাল হারাম। জাতিকে হালাল হারাম চিনতে, হালাল হারাম বলতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চিনানোর জন্য উলামাদের একটি কাফেলা জমিনে রাখবে, যারা কোরআনের আলোয় সুন্নাহর আলোয় আলোয় হালাল হারাম দেখে জাতিকে বলে দিবে। যদি জাতি এই হালাল হারাম দেখে বেঁচে চলাফেরা করতে পারে, তাইলে তার দোয়া কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে। হালাল খোর হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে। সাবধান, হারামকে কখনো হালাল মনে করে গ্রহণ করবা না, কারণ হারাম গ্রহণ করার সাথে সাথে কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত থেকে ক্যান্সেল হয়ে যাবা। কবুল ইবাদতওয়ালা আবেদের দপ্তর থেকে নাম কিন্তু তোমার কাটা পড়ে যাবে। আজব হালাল, হালাল হারাম যেন বুঝেই না, হালাল হারাম যেন চিনেই না, হালাল হারাম যেন তমিজ করার কোন যোগ্যতা মুসলমানের এখন আর নাই। অবস্থাটা এমন হয়েছে, সুদের ঘুষের আর ফাও টাকা মেরে খাওয়া, জমিন নিয়ে ধাক্কা ধাক্কি, একজনের ক্ষেত আর একজন দখল করতেছে, ক্ষেতের থেকে ফসল যা হইতেছে সব হারাম খাইতেছ, হারাম খোর। সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি, ধাক্কা ধাক্কি করে গাছ দখল করে গাছের ফল খাইতেছ, হারাম খাইতেছ। চাঁদাবাজি, লুটপাট আর ঘুষ আর সুদ খাইতেছ, হারাম ভক্ষণ করতেছ। হারামকে হারামই মনে করবা, মনে রাখতে হবে কুকুরের গোশত যেমন হারাম, শুকুরের গোশত যেমন হারাম, সুদ ঘুষ এর চাইতে হাজার গুণ জঘন্য হারাম, এটা মনে রাখতে হবে। চাঁদাবাজির টাকা পায়খানার চাইতে জঘন্য হারাম। কথা বলো ঠিক না, ঠিক করে বলো। চাঁদাবাজির টাকা পায়খানার চাইতে জঘন্য হারাম। অ্যালকোহল মিশ্রিত এনার্জি ড্রিঙ্ক খাচ্ছ, পেশাবের চাইতে বেশি হারাম খাইতেছ। এক ফুটা পেশাব মিশায় খাইলে যা হতো তাই খাইতেছ। এক হোটেলে খাবার খাচ্ছি, পাশের হোটেলের ডেকোরেশন খুব ভালো। জিজ্ঞাসা করলাম, ভাই এই হোটেলে তালা কেন, ডেকোরেশন এত সুন্দর? আগে তো দেখতাম খুব খোলা থাকে, বেচা কেনা আছে। তো একজনে বললো, হযরত কুত্তার গোশত ধরা পড়ছে, কুত্তার গোশত ধরা পড়ছে। কে তালা মারলো এই হোটেল? কয় হযরত পুলিশ এসে তালা মারছে। পুলিশে টাকা দিলেই ছুটে যায়। কয় না হুজুর, ওসি সাহেব এসে যে পিটনা পিটাইছে, ওরে হোটেল মালিক রে সুদ্ধা পিটাইছে হুজুর, ওসি সাহেব নিজে। আমি কি কেন পিটাইলো ওসি সাহেব? কয় ওসি সাহেব এই কথা বলছে আর পিটাইছে। আমি তোর হোটেলের নিয়মিত কাস্টমার ছিলাম, না জানি তুই আমারে কয়বার কুত্তার গোশত খাওয়াইছ, এই কথা বলছে আর পিটাইছে হুজুর। আমি বললাম, এই ওসি সাহেবের কুত্তার গোশত যেমন চিনছে, ওইভাবে যদি এই ওসির মতো যদি সব পুলিশ ঘুষের টাকাও চিনতো, তাইলে ঘুষের টাকা কামাই করা তো দূরের কথা, কাউকে যদি খেতে দেখতো তাইলে তার পিঠের চামড়া তুলে ফেলতো। কথা বলা ঠিক নাকি? তুলে ফেলতো। ব্যবধান করার যোগ্যতা আর ইস্তেদাদ তো নাই। হারামও চিনে না, হালালও চিনে না। হজ করে আসছে, সুদের কারবার করে, এখনো সুদ ছাড়তে পারে না। সিল্লা লাগাইছে, এখনো সুদের কারবারের সাথে জড়িত আছে না নাই? কথা বলেন ঠিক না বাকি? আছে না নাই? জান বাঁচান ফরজ, এজন্য গ্রামীণ ব্যাংকের টাকা, হ্যাঁ জান বাঁচান ফরজ, জান বাঁচান ফরজ ফতোয়া দিয়া চলতে পারবা, কিন্তু রবের আযাব থেকে বাঁচতে পারবা না। দুনিয়ার জীবনে চলতে পারবা, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না। জান বাঁচান ফরজ, এই ফতোয়া দিয়ে হারামের ভেতরে
প্রবেশ করার কোন সুযোগ শরীয়তে ইসলাম আমাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। 7 বুজুর্গ, 7 জন যুবক নেককার মানুষ জঙ্গলের ভেতরে ঢুকছে ভ্রমণ করার জন্য, পিকনিক করার জন্য। পিকনিক করার জন্য যখন ঢুকছে জঙ্গলের ভিতরে ঢুকে তো পথ হারিয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। খানা পানি যা সাথে নিয়ে গেছিল তাও শেষ হয়ে গেছে। এই এদিকে তাকা। আমি তো মোটে চট্টগ্রাম আসি কম, সফর আমার জন্য কষ্টের। মোটা তো জানাই একটু সমস্যা। এদিকে দুনো হাত উপরে তোলো, বলো ইয়া আল্লাহ। রাস্তা করে ডাক দাও মিয়া, ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আর জীবনে হারাম খাইব না, হারাম কামাই করব না, হারাম থেকে বেঁচে থাকিব। ইয়া আল্লাহ তৌফিক দান করো। আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন আমিন। হাত নামান। আছে এখনো কিছু ভালো মানুষ তো আছেই। এমএ পাশ এক যুবকরে দেখি অটো রিক্সা চালায়, অটো মানে সিএনজি চালক। তার পেছনে উঠলাম, বাইদি ভাই কথা বলতে বলতে বললাম নেককার মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, খুব জিক্র আজকার করতেছে আর গাড়ি চালাচ্ছে, নওজোয়ান ছেলে। দেখলাম চিল্লা লাগাইছে। আমার সন্দেহ হলো কি এটা আপনি কিনা আবার কথা বলা শুরু করছি আর কি। দেখলাম ওলা আমাদের ভক্ত। তাই বললাম লেখাপড়া কি? হুজুর সব শেষ, মাস্টার্স কমপ্লিট। রেজাল্ট কি? ভালো হুজুর। তো এইটা কে হ্যান্ডেল ঘুরাইতেছেন কে? হুজুর চাকরি ঘুষ ছাড়া হয় না, আর আমি আমার মালিকের কাছে ওয়াদা করছি ঘুষ দিয়ে চাকরি নেব না। রিক্সা চালায় এখন, ঘুষ দিয়ে চাকরি নেব না। তখন ভাবলাম হাজার হারাম খোরের ভেতরে কিছু হালাল খোর মানুষ আছে। বদকারদের ভেতরে, হাজার বদকারের ভেতরে কিছু নেককার আছে, যাদের কারণে উপরের আসমান আজও টিকে আছে, জমিন আজও টিকে আছে। আজও বৃষ্টি বর্ষণ হয়, সূর্য ভোরে উদয় হয়, সন্ধ্যাবেলায় ডুবে যায়। 7 জন মুমিন জঙ্গলের ভেতরে ঢুকে রাস্তা হারায় ফেলেছে। খানা পিনার সাথে যা ছিল সব শেষ, শেষ হয়ে গেছে। না খাইতে খাইতে এবার আর কদম চলে না। 7 জনে মিলে বলে আসো মরার জন্য রেডি হয়ে যাই, কারণ এখন আর খাইতেও পাচ্ছি না, চলতেও পারছি না, যে কোনো বাঘে এসে আমাদের খাবে। পরক্ষণেই সকালবেলায় 7 জনে উঠা যখন ফজরের পরে জিক্র আজকার করতেছে, তো দেখে একটা নাদুস নদুস একটা হাতির বাচ্চা আসছে। এদের ভিতরেই একজন ফতোয়া দিতেছে, দেখছো আল্লাহ কত আদর করে আমাদের, আমাদের কাছে বন্য হাতি যদি পাঠাইতো তাহলে তো আইসা আমাদের পাড়ায় মারতো। আল্লাহ আমাদের খাওয়ার জন্য একটা সুন্দর নাদুস নদুস বাচ্চা হাতি পাঠাইছে, আসো আমরা জবাই করে এটা খাই। একজন আবার গায়ে খাবি তো এর আগে আগে মাসআলা নির্ধারণ কর, হাতির গোশত খাওয়া জায়েজ না না জায়েজ। ফাট করে একজনে কয় ফামানিস্তুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, বিপদে পড়ে অল্প কিছু না পাক খাইলে ওটা অসুবিধা নাই, খাওয়া যায়। তো ফতোয়া দিস না, জব কর, কাবাব বানা খাই। এর ভিতরে ভোটও বেশি, আকামে দেখবেন ভোট বেশি, ভালো কামে ভোট কম। নৌকার মিছিলে যাবেন, ধানের শীষের মিছিলে যাবেন, লোক বেশি। খতমে নবুয়তের মিছিলে যাবেন, লোক কম। কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন দাঁড় করাবেন, লোক কম। তখন পিছায়, কারণ আকামে মানুষ বেশি। 7 জনের ভেতরেই বেশিরভাগ
জবাই কইরা হাতি জব করে বিসমিল্লাহ জব করতেছে, জবাই কইরা গোশত আলাদা করে কাবাব বানায় ফেলেছে, দস্তরখান বিছায় কয় আসো খাই, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খুব সুন্দর করে খাইতেছে দোয়া কালাম পড়া। কয়ল বলবো খাইস, বেশি খাওয়া যায় নাই, ফতোয়া দিতেছে। কিন্তু এই 7 জনের ভেতরে একজন মুমিন আছে, যেই মুমিন বলতেছে জীবন দিব, হারাম খাবো না। যেই মাওলা হাতির বাচ্চা পাঠাইছে, ওই মাওলা একটা ছাগলের বাচ্চা পাঠাইছে বললো না? যদি আমার জন্যই পাঠাইতো তাহলে ছাগলের বাচ্চা পাঠাইতো, হাতির বাচ্চা পাঠাইছে, এটা পরীক্ষা, আমি ফেল করবো না, খাবো না, তোরা খা। 6 জনে খাইছে, একজনে আর খেলো না। এবার হাতির গোশত খায়া রাতভর আরামে ঘুম দিছে। সকালবেলায় বন্য হাতি বাচ্চা খুঁজে আসে, পায় না, এখনো বাচ্চা আসে নাই। বন্য হাতি তো এইগুলার সন্ধানে বাইর হইছে যে আমার বাচ্চা গেল কই, খেলো কে। যাইতে যাইতে এক জায়গায় দেখে চামড়াটা গাছের সাথে ঝুলতেছে, হাড্ডিগুলা বেড়ে রইছে। বুঝলো যে কেউ খেয়েছে। একটু আদুরেই ঘুরতে ঘুরতে দেখে 7টা টালমাটাল ঘুমাইতেছে। হাতির গোশত খাইছে তো, ঘুমাইতেছে, আরামে ঘুম ঘুম দিছে একটা। হাতি এবার ওদের দিকে আগাচ্ছে। আওয়াজ করে বলবেন হাতির মালিক কে? আরো আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। আস্তে বলতে গেলে জোরে কোন, ভালো করে কইতে কোন, ভালো করে আগে বলেন না কিছু না, পরে আস্তে বললে কোন জোরে। জোরে আওয়াজ করে বলেন হাতির মালিক কে? আপনার আমার মালিক কে? আরো জোরে বলেন আপনার আমার মালিক কে? হাতির মালিক আল্লাহ। হাতির দিলে কথা ঢালতেছে। আল্লাহ পাক বলে হাতিরে 7 জন ওখানে আছে, সবাই কিন্তু তোর বাচ্চার উপরে জুলুমকারী নয়, ওখানে কিন্তু আমার একটা পেয়ারা বান্দাও আছে। সাবধান, সকলকে কিন্তু পাইকারি হারে শাস্তি দিস না। হাতিটা সামনের দিকে গিয়ে হাতি তার সুর দিয়া পরীক্ষা করতেছে। 6 জনার মুখের ভেতর থেকে হাতি তার বাচ্চার গোশতের গন্ধ পেয়েছে। 6টারে মাত্র 6 পারা দিয়া শেষ করে দিছে, পরকালে পাঠায় দিছে। আর একজনের মুখের কাছে হাতি সুর লাগায় শুনতে পায়, ওখানে কোনো হাতির গোশতের দুর্গন্ধ নাই। হাতি সুর লাগায় তো শুনতে পায়, ঘুমের হালতেও শেষ আল্লাহ পাকের নামের জিকির করতেছে। বন্য হাতি আল্লাহর বান্দাটাকে সুর দিয়া উঠায়া পিঠে লয়েছে, পিঠে করে জঙ্গলের ওই জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় পাকা পাকা পেঁপে আছে। জঙ্গলের ওই জায়গায় লয়ে গেছে যেখানে পাকা পাকা কলা আছে। বনের হালাল মেহমানদারি হাতি আল্লাহর বান্দাকে পিঠে করে করে ফেলেছে। নিজের কান্দে করে হাতি জঙ্গল পার করে দিয়ে এ আল্লাহর বান্দাকে গ্রামের পথ ধরায় দিছে, রাস্তায় নামায় দিয়ে সুর দিয়া হাতি আল্লাহর বান্দাকে আদর করে পেঁচায় নিজের বুকে লয় আর চুমা খায়, মাথায় হাত ফুলায় বলতে থাকে, তোর মতো ইমানদার বান্দাকে শুধু আমি ভালোবাসি না, এমন ইমান নিয়ে যদি জমিনে দাঁড়ায় থাকস তাহলে আসমানের মালিক আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহর সৃষ্টি কুল তোকে ভালোবাসে। তুই যদি এমনই জিন্দেগি লইয়া কবর জগতে বুঝতে পারিস তাইলে মাওলা পাওয়া যাবি। হাতি যেন তার ইশারায় ইশারায় আল্লাহর বান্দাকে আদর করে বিদায় দিয়ে দেয়। হালাল খোরের উপরে আল্লাহ পাকের মদদ এসে যায় আর হারাম খোররা হাতির পাড়ায় মরে যায়। মনে রাখতে হবে হালাল আযাব থেকে বান্দাকে বাঁচায়, হারামের দ্বারায় দুনিয়ার স্বাভাবিক কিছু মজা পাওয়া যায় কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচা যায় না। এ কারণে আল্লাহ পাক
মুমিনকে সব সময় হালাল ও পবিত্র খাইতে নির্দেশ করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহর রাসূল বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল কামাই করা এটা একটা ফরজ। যদি বান্দা এভাবে হালাল গ্রহণ করে আর হার কিসমের হারাম থেকে বান্দা নিজেকে বাঁচায়, তো আল্লাহ পাকের মদদ বান্দার শামিলে হাল হবে, বান্দার বন্দিগি আল্লাহর কাছে মঞ্জুর হবে, হালালখোর মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, হালাল ও হারামের উপরে বসে বসে একটি সবক আপনাদের সামনে বসে তাকরার করলাম মাত্র, মুরব্বীদের জবান থেকে নকল করেছি মাত্র। আল্লাহ পাক যা কিছু বলেছি এর থেকে আপনাদের সকলকে হালাল আর হারামের তমিজ করবার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচবার যোগ্যতা দান করেন, হালাল খাদ্য রিজিক ভক্ষণ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের মেহনত করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন, মুখ খুলে বলেন কিন্তু জোরে বলেন। যদি হারাম খান, যদি হারাম যদি সন্তানকে খাওয়ান, এই সন্তান যাত্রা দেখতে যাবে, এই সন্তান ইয়াবা খাবে, এই সন্তান গণতন্ত্রের মিছিল করবে, আল্লাহর কাম জীবনে কোনোদিন করবে না। মনে রেখেন একটা কথা, যদি নবপ্রজন্মকেও দিনের পথের পথিক বানাতে চান তো তাদেরকে হালাল খাদ্য খাওয়ান। আল্লাহ তৌফিক দান করো। আরো যারা বলেন মুহতারাম হাজিরিন, দিন যাইতেছে আমাদের উপরে যে অকল্পনীয় আঘাতগুলো বারে বারে আমাদেরকে স্পর্শ করতেছে, এমন সময় আমাদের ঈমানি শক্তি অর্জনের মাধ্যমেই কদম কদম সামনে বাড়তে হবে। অন্যথায় বিজয়ের মালা অর্জন করা এত সহজ না। আসুন সে মেহনত করি এবং সামনে বাড়ি। বাংলার মাটিতে 17 কোটি মুসলমানের মাটিতে সংসদে কাদিয়ানির দালালি শুরু হয়েছে। মুসলমানের মাটিতে হাটাজারির হজরতের মতো দুনিয়া বিখ্যাত এক বড় অলিকে তেতুল হুজুর বলে গালি দেওয়া হয়েছে। হালাল হারাম চিনার আলোর শিক্ষা, কওমি শিক্ষাকে বিষ বৃক্ষ বলা হয়েছে। ও শনি সংকেত আমাদের জন্য। সতর্ক হন, সতর্ক হন আর প্রস্তুত হয়ে যান। সামনে আরেকটা লড়াই, আরেকটা বিপ্লব আপনাদের করতে হবে। যে বিপ্লব হবে নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে। প্রস্তুত হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। আমি মুখতাসারে কথাগুলোই আপনাদের সামনে বললাম। আজকের মহতি মাহফিলে আপনাদের মাঝে আমার পরপরই এক্ষুনি আজকের মাহফিলের মধ্যমণি যিনি, তিনি আলোচনায় আপনাদের সামনে আসবেন। এই মাহফিলের রেগুলার মুফাসসিরে কুরআন যিনি, আন্তর্জাতিক মহাসম্মেলনগুলোর নিয়মিত আলোচক যিনি, আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুম, শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধু, উনি আমাদের মাঝে চলে এসেছেন। জিগরি দোস্ত, আত্মার বন্ধু, বন্ধুত্ব যার সাথে আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুম, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত এবং আপনাদেরকে দিক নির্দেশনামূলক শেষ নসিহত আপনাদের সকলকে করবেন। এবং মুরব্বীরা তশরিফ এনেছেন, আখেরি মুনাজাত করে সকলে একসাথে এখান থেকে বেরিয়ে যাবেন। আমি আমার এই মুখতাসার আলোচনা এ পর্যন্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ।
আসছে, আওয়াজ শোনা যেতেছে, ওই যে আওয়াজ শোনা যেতেছে, আসছে। গাড়ির আওয়াজ পাইছেন না? হ্যাঁ, কোনো নড়াচড়া নেই। হ্যাঁ না, এর দোয়া, দোয়া মনে মনে করে লোক দোয়া করলে অনেক সময় মনে করে কি যে মাহফিল বুঝি শেষ, এটা একটা বদাসর করে। সুতরাং দোয়া আইয়ুবী আব্দুল বাসেত খান একই জিনিস, দোয়া ওইটা হইলেই এটা হয়ে গেল, সমস্যা নাই। তা খান সাহেবই দোয়া করবেন, আমার দোয়াটাও খান সাহেব হুজুরের কাছে ট্রান্সফার করে দোয়াটা লম্বা করে দিয়া আমি আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।